কাউকে কপি করে নয়, আপনি আপনার নিজ যোগ্যতা থেকে প্রমাণ করে দেখান আপনি একজন সফল ব্যক্তি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো তার আগে বলে নিচ্ছি দুপুরের জন্য রান্না বাড়া করব। তো সেজন্য ডাটা কেটে নিচ্ছিলাম আর ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি। প্রচণ্ড গরম পড়েছে, আপনারা সবাই জানেন। এত গরম কিন্তু সহ্য করা যাচ্ছে না। তো একটা ফ্যান ছেড়ে তারপরে কিন্তু বসে কাটাকাটি করছিলাম। আচ্ছা বলেন তো, এখানে আমি ডাটা কাটছি, তো ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছি। তো আমি রান্না করছি বলে আপনি কি সেই ডাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করতে পারবেন না? তাহলে কি সেটা কপি হয়ে যাবে? তো আমি যেটা খাবো আপনি সেটা খেতে পারবেন না, আমি যেটা পরবো আপনি সেটা পরতে পারবেন না, তাহলেই কপি হয়ে যাবে। আপনি ভাত খাচ্ছেন বলে কি আমি ভাত খেতে পারবো না? আমি ভাত খেলেই সেটা কপি হয়ে যাবে? একটা কারখানায় যখন একটা কাপড় তৈরি হয় তখন কিন্তু একজনের জন্য একটি কাপড় তৈরি হয় না, তখন কিন্তু সেম কালার সেম ডিজাইনের 1000 পিস কাপড় তৈরি হয়। তো 1000 পিস কাপড় তো আর একজনে পরবে না, 1000 পিস কাপড় 1000টা মানুষে পরবে। তাই বলে কি সবাই সবাইকে কপি করছে? একটা মানুষ যদি আপনাকে দেখে ইন্সপায়ার হয় তাতে আপনার সমস্যা কোথায়? আপনাকে দেখে যদি আপনার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সে কিছু করতে চায়, সেটা তো আপনার গর্ব করা উচিত যে আমাকে দেখে, আমাকে ফলো করে আমার মতো হতে চাচ্ছে একটা মানুষ। আপনি যে কাউকে কপি করছেন না সেটাকে আপনি বলতে পারবেন, জোর গলায় কি বলতে পারবেন যে আমি কাউকে কপি করছি না? আমিও তো একজন বড় মাপের ইউটিউবার থেকে ইন্সপায়ার হয়েই কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত কাজ করছি। তাকে দেখে তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েই কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সফলতা হোক বা না হোক, ভিডিও ভাইরাল হোক বা না হোক, আমি কিন্তু কাজ করছি। তো তাই বলে কি আমি তাকে কপি করছি? কিছুদিন যাবৎ ইউটিউবে ঢুকলেই দেখছি যে এক ইউটিউবার আরেক ইউটিউবারকে মিন করে পোস্ট দিচ্ছে, কপি করছে। উনি আবার ওনাকে মিন করে পোস্ট দিচ্ছে। তো জিনিসটা আমি 2-1 দিন যাবৎ ফলো করছিলাম, তাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে কথাগুলো বলা। দেখুন, আমাদের সবার লাইফস্টাইল কিন্তু একই রকম, যেহেতু আমরা গৃহিণীরা, আমরা সবাই একই ক্যাটাগরির ভিডিও তৈরি করি। হয়তোবা সবার চলাফেরা এক না হতে পারে, কিন্তু কথাবার্তা, ভিডিওর ধরন একরকম হয়েও যেতে পারে। পৃথিবীতে সবাই সবাইকে কপি করে চলছে, এটা দোষের কিছু না। হয়তোবা আপনারা ভিডিও দেখলে বলতে পারেন যে আপনাকে তো বলে নাই বা আপনাকে তো বলি নাই, তাহলে আপনার কেন মাথা ব্যথা বা আপনার কেন লাগলো? আমাকে বলেন নাই, ঠিক আছে, আমিও কিন্তু একজন ইউটিউবার, আমিও ভিডিও তৈরি করি। তো আপনারা যখন একজন আরেকজনকে ব্লেম দিচ্ছেন, আসলে সেই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে। আমরা এখানে যারা কাজ করি আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। এই ইউটিউবের মাধ্যমে এক একজনের সাথে পরিচয় হয়েছে, ভালো একটা সম্পর্ক হয়েছে। তা আমরা চাই সবার সাথে সবার সম্পর্কটা এরকমই বজায় থাক, সুন্দর একটা সম্পর্ক থাক, ভালো একটা সম্পর্ক থাক। আমি বলবো কেউ কাউকে হিংসা না করে, কেউ কারো পিছে না লেগে নিজেদের সততা নিয়ে কাজ করুন। ইউটিউবে হাজার হাজার মানুষ কাজ করছেন, কেউ বা সফল হয়েছেন, কেউ বা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন। তবে অহংকার না করে আপনি আপনার সততা নিয়ে সামনে এগিয়ে যান, দেখবেন আপনিও একদিন সফল হচ্ছেন। অহংকার এমন একটা জিনিস, আপনাকে দিয়ে সেটা কেড়ে নিতেও কিন্তু বেশিক্ষণ লাগবে না। আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। কে কি করলো, কে আপনাকে কপি করলো, কে আপনাকে দেখে আপনার মতো টাইটেল, আপনার মতো থাম্বনেল ব্যবহার করলো, সেটা না দেখে আপনি আপনার মতো চলুন। তো ভিউয়ার্স, আমার কথাগুলো কিন্তু আপনারা খারাপ ভেবে নেবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে ছোট করার জন্য কিন্তু কোনো কথা বলি নাই। আমি শুধু কিছু মানুষের ভুলটা ধরিয়ে দিতে চেয়েছি। ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই সবাইকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে চাই। আমরা চাই না কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি।
সবাই সবাইকে ভালোবাসা দিয়ে ভালো একটা বন্ধু হয়ে সামনে এগিয়ে যাব। তো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা কিন্তু দুপুরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুরতে এসেছি বাসার কাছে লেকের পাড়। তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আমার ননাস আছে, ননদ আছে, তাদের বাচ্চাও কিন্তু আছে সাথে। তো সবাই মিলে বিকালে একটু হাঁটাহাঁটি করতে আসলাম, যদিও ভিডিওটা কিছুদিন আগের। তো আমি কিন্তু একটু ব্যস্ত আছি, আমার বাসায় একটু ঝামেলা ব্যস্ততা চলছে, তাই কিন্তু নতুন কোনো ভিডিও করতে পারি নাই, তাই আগের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আগে বলতে বেশি দিন আগের না, 1 সপ্তাহ আগের ভিডিও। আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বাসার কাছে, সেখান থেকে এই ভিডিওটা করা। তো আমাদের বাসার কাছেই কিন্তু এই লেকের পাড়। তো এখানে কিন্তু বিকেল হলে নানান ধরনের মানুষ চলে আসে, কেউ বসে গল্প করে, কেউ আবার হাঁটাহাঁটি করে। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খোলামেলা। তো আমার বাচ্চারা তো প্রায় সময় এখানে আসতে চায়, আসলে আমাদের সময় হয় না নিয়ে আসার জন্য, আর একা একা আসতে কিন্তু একদমই ভালো লাগে না। তো বাসায় ননাস ছিল, আবার ফুপু শাশুর ঘরে ছোট একটা ননদ আছে, ও এসেছিল। তো সবাই মিলে ভাবলাম তাহলে আজকেই হেঁটে আসি। তো মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু এভাবে বেরিয়ে আসলে কিন্তু বাচ্চাদের মনও ভালো থাকে, নিজেদেরও কিন্তু একটু ভালো লাগে। বাসায় থাকতে থাকতে কিন্তু নিজেদেরও একটা একঘেয়েমি লেগে যায়। তো ভিউয়ার্স, ভিডিওতে যে কথাগুলো বললাম জানি না আপনারা কথাগুলো কিভাবে নেবেন, হয়তোবা কারো ভালো লাগবে, আবার কেউ খারাপভাবে কথাগুলো নেবেন। তবে আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, যে আমি কি কথাগুলো খারাপ বলেছি কিনা আপনারা একবার কথাগুলো ভেবে দেখবেন। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার অসংখ্য মানুষ কাজ করছে, এই অসংখ্য মানুষের মধ্যে কারো না কারো টাইটেল থাম্বনেল কিন্তু হুবহু মিলে যাচ্ছে, তাই বলে কেউ কাউকে কপি করছি এই দোষারোপটা কিন্তু আসলেই দেওয়া ঠিক না। এটা যে যাকেই দেখ না কেন, আমরা যেহেতু সবাই ইউটিউবার, তাই কিন্তু এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, তাই আমি আজকে কথাগুলো বললাম। তো যাই হোক, বাচ্চাদের জন্য এখানে আমি পপকর্ন কিনে নিয়ে আসলাম, ওরা বসেছিল। তো আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ছিলাম সন্ধ্যার পরে, তারপরে বাসায় চলে এসেছি। তো এসে দেখি মুস্তাকিমের বাবা আমাদের জন্য মোরগ পোলাও নিয়ে আসছেন। তো ভালোই হয়েছে, রাতে আর রান্না বাড়া করতে হবে না। দুপুরে যে রান্না করেছিলাম সেখান থেকে ভাত ছিল, তরকারি ছিল, মুস্তাকিমের বাবা সেটাই খাবে। তোর বাবা একদমই পোলাও খেতে পারে না। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথাগুলো থেকে যদি কেউ কষ্ট পান বা কাউকে কষ্ট দিয়ে থাকি, প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই, যেটা সত্যি এবং বাস্তব সেই কথাগুলোই শুধু বলেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব। চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে, নতুন কোনো সময়, নতুন কোনো দিনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আমাকে এভাবেই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।